سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام واسمن زمين المليك तमाम पृथ्वीर मालिक आय अल्लाह तुम्हार काছে যারা সবচেয়ে বেশি দামি তুমি যাদেরকে তোমার পরিবার বলে ঘোষণা দিয়েছো তুমি তোমার হাবিব যাদেরকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এমন ছোট ছোট মাসুম কোরআনের পাখিদেরকে সাথে নিয়েছি মাঝে মধ্যে যখন তাকায় দেখি এরা আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে দুয়ায় বসে হাউমা করে কান্না করি তখন তাদেরকে বুকে জড়ায় নিয়ে দোয়া চাইতে বলেছে ওই ছাত্ররা কত সফল ছাত্র যে দোয়ায় হাত উঠায় হাউমা করে কাঁদতে জানে যখন এরকম কান্নার দৃশ্যগুলো দেখি কসম করে বলি আমি মোতায়েব হিসাবে আমার কাছে মনে হয় আমি জীবনের সবচেয়ে বেশি সফল আজ বলতে মনে চাই তাদের কাছে গিয়ে দোয়া চাই আল্লাহ দয়া করে আমাদের এই খুদে কোরআনের পাখি যাদেরকে সাথে নিয়ে হাত ধরেছি আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের অনেকে অসুস্থ আমার ছোট ভাই অসুস্থ সুস্থতা দান করে দাও আমাদের ছাত্র মুরাইমের দাদা ইন্তেকাল করেছেন কবর দেশে চলে গেছে এই ছোট ছোট বাচ্চারা তোমার একটু খেয়াল করে দেখো তো কবরস্থানে দিনের বেলা একা যাইতে বড় ভয় হয় তোমার জোর করে কেউ কবরস্থানে একা একা দিতে পারে না কিন্তু যেদিন ইন্তেকাল হবে সেদিন তোমাকে একা একা সেই গুরুস্থানে চলে আসবে যেখানে সাথী নাই বাতি নাই মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই আল্লাহ জানি না সব টাকা খবরে কিভাবে থাকো আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের গুনাহ
উনি দোয়ার আবেদন করেছি, আমাদের কাছে আরো যারা দোয়া চাইছে সবার দোয়াগুলো কবুল করে নাও। ওনার আত্মাকে তুমি বেহেশতে নসিব করে দাও। আল্লাহ আমার ছোট ভাইকে তুমি সুস্থতা দান করে দাও। আমাদের আত্মা সবাইকে তুমি সুস্থতা দিয়ে আমাদের করে দাও। আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্যে এমন অনেক এতিম অসহায় গরিব ছাত্র আছে, আয় আল্লাহ তাদের মনে অনেক দুঃখ আছে, তাদের মনে অনেক কষ্ট আছে, তাদের মনে অনেক ব্যথা আছে। আল্লাহ তারা তোমার কাছে বলতেছে এজন্য আমার প্রিয় ছাত্র তোমাদেরকে আমি বলি, এখন একটা মিনিট সময় দিলাম, তোমার যা যা দরকার আল্লাহর কাছে চাও। তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমাকে হাফেজ বানায় দাও, আল্লাহ আমাকে হাফেজ বানায় দাও। তুমি আল্লাহকে বলো, আমাকে হাফেজ বানায় দাও। আল্লাহ তুমি আমাকে আলেম বানায় দাও। বলো, তোমরা বলো, আল্লাহ তুমি আমাকে আলেম বানায় দাও। আল্লাহ তুমি আমাকে আলেম বানায় দাও। আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় বানায় দাও। আল্লাহ তুমি আমাকে তোমার বন্ধু বানায় দাও। তোমাদের যা লাগবে সব আল্লাহর কাছে চাও। আল্লাহ আমার নাস্তা লাগবে, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার ইলম লাগবে, আল্লাহ তোমাকে লাগবে। আমাদের নাস্তা কম সম্পদ না হলেও সমস্যা নাই, তুমি আমাদের আল্লাহ তোমাকে আপন করতে পারি সেই তৌফিক দান করে দাও। এবার নিজের পাশাপাশি তোমার আব্বা আম্মা তোমার জন্য সকালবেলা অনেক বাবা রোদ্রে পড়ে অফিসে যায়, সকালবেলা অনেক বাবা বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে যায়, কত বাবা বাজারে যায়, দোকানে গিয়ে একটা শার্ট কিনবে, লুঙ্গি কিনবে, জুতাটা ছিঁড়ে গেছে, কয়েক মাস হয়েছে নতুন জুতা কিনে না। কত বাবা কয়েক বছর হয়ে গেছে একটা শার্ট নতুন করে কিনতে মনে চাই, তবু সন্তানের দিকে তাকায় কিনি না। তোমার জন্য কত কষ্ট করি, তোমার মা তোমার জন্য কি কষ্ট করছে তোমরা তো জানো না। তোমরা যদি জানতে কোনদিন মায়ের মনে কষ্ট দিতে না। এই জন্য এতক্ষণ তোমরা নিজের জন্য চাইছো, এখন তুমি তোমার আব্বার জন্য আম্মার জন্য আল্লাহর কাছে চাও। বলো তোমাদের যার যা দরকার বলো, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। বলো না কেন, আব্বাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের আব্বাকে মাফ করে দাও। আমাদের আব্বাকে মাফ করে দাও, কবুল করে দাও, হায়াত দান করে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই যে গতকালকে অনুষ্ঠানে দেখলাম যে দুইজন ছেলে হাফেজ হয়েছে, তাদের আব্বা আম্মা কত খুশি। আব্বা আম্মা আসছে, তাদের গলায় ফুলের মালা দেওয়া হয়েছে, কিন্তু আমার এখানে এমন অনুষ্ঠান হয়েছে যে ছেলে হাফেজ হয়েছে, বাবা নাই, মাও নাই। ওই তার কাছে কত কষ্ট লাগছে আল্লাহ। এই জন্য
জন্য আমাদের যাদেরকে তুমি পড়াইতেছ, আমাদের আব্বা আম্মা যাদের এখনো বেঁচে আছে, আমাদের আগে আমাদের আব্বা আম্মাকে দিও না আল্লাহ। আমাদের আব্বা আব্বাকে সহ আমাদের সবাইকে নেক হায়াত দান করে দাও। তোমাদের যার যা দরকার, তোমাদের আব্বার জন্য তোমরা আল্লাহর কাছে চাও, আম্মার জন্য আল্লাহর কাছে চাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাদেরকে পরিপূর্ণ নামাজি বানায় দাও। আমাদের আব্বা আম্মাকে পরিপূর্ণ করে দাও। আমাদের ভাইদেরকে আল্লাহ পরিপূর্ণ দিনদার বানায় দাও। এবার ভাই বোনের জন্য চাও আল্লাহ, আমাদের ভাই বোন আমরা একসাথে তার জান্নাতে থাকতে চাই, কবুল করে নাও। মাদ্রাসায় আসতে 10 দিন 15 দিন ভাই বোন ছাড়া একা একা থাকতে বড় কষ্ট হয়, কিন্তু দুনিয়া থেকে ইন্তেকালের পরে আখিরাতে ভাই যদি জাহান্নামী হয় অথবা আমি যদি জাহান্নামী হই, তাহলে ভাই বোন ছাড়া আল্লাহ ছাড়া কিভাবে জান্নাতে থাকবো? এই জন্য তোমার কাছে চাইতেছি, আমাদের আব্বা আম্মা সহ আমাদের ভাই বোন সবাইকে তুমি জান্নাতি জীবন দান করে দাও। আমাদের সবাইকে তুমি তোমার প্রিয় হওয়ার জীবন দান করে দাও। আয় আল্লাহ, এখন যে সকল ছেলেদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তুমি তোমার আম্মার জন্য আল্লাহকে বলো, আল্লাহ আমার আম্মাকে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ আমার আম্মাকে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ আমার আম্মাকে তুমি জান্নাত দান করে দাও। আমার আম্মা আম্মার কবরকে জান্নাতের বাগান করে দাও। বিশেষ করে আজকে এতগুলো কোরআনের পাখিদের দুআর আবেদন তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা কত বড় স্বপ্ন নিয়ে আমাদেরকে মাদ্রাসায় পাঠাইছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে গুনাহ করে জীবন আর করতেছি, মিথ্যা বলে জীবন পার করতেছি, অপরাধ করতেছি, মাফ চাইতেছি, মাফ করে দাও। এই যে মাঝে মধ্যে পুরস্কারের অনুষ্ঠান করা হয়, আব্বাও থাকে আম্মাও থাকে, কিন্তু যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন কত আনন্দ লাগে, বাবা আনন্দিত হয়, কিন্তু আমাদের অনেক আব্বা আম্মা আছে কষ্টে মুখটা ফুটে যায়। আমার ছেলেটাও যদি পড়তো, আমার ছেলেটাও যদি এরকম ভাবে সুন্দর জীবন গঠন করতো, যাওয়ার সময় উস্তাদজির কাছে আয়েশা বলে, উস্তাদজি আমার ছেলেটারে একটু আদর করে, আমার ছেলেটারে একটু ভালো করে দেখি। আসলে উস্তাদ হিসেবে তখন লজ্জিত হওয়া ছাড়া কোনো পথ থাকে না। আমরা তো সবাইকে মহব্বত করে, আদর করে, মায়া করে, শাসন করে, যখন যা প্রয়োজন সেভাবেই পড়াই। এই জন্য এদের সামনে হাত জোর করে তোমার কাছে মাপ চাইতেছি, এদের কাছেও মাপ চাই। আমি উস্তাদের কোনো কমতির কারণে আমার জীবনের কোনো ছাত্রকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। আমার কোন কারণে, আমার কোন জীবনের আমার সমস্যার কারণে আমার ছাত্রদেরকে তুমি মাহরুম বানাও না আল্লাহ। আমার ছাত্রদের মধ্যে থেকে একজনকে হলে তোমার ইমাম হিসেবে কবুল করে নাও। বাইতুল্লাহ ইমাম হিসেবে আমার ছাত্রদেরকে কবুল করে নাও। মসজিদে নববীর ইমাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ জবানের ইমাম আযম আবু হানিফার মতো কবুল করে নাও। আল্লাহ আমার জীবনের যত উস্তাদ আছে সব উস্তাদদেরকে মাফ করে দাও। শেখ আব্দুল হক দামাত বারাকাতুহু আলিয়াকে দীর্ঘ নেক হায়াত, ইজ্জত ও সম্মান জীবন দান করে দাও।
আমার উস্তাদের বেশি বেশি কাছাকাছি হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার উস্তাদকে যেন সবসময় মাদ্রাসায় নিয়ে আসতে পারি, পরামর্শে চলতে পারি, এরকম তৌফিক আমাকে দান করে দাও। আল্লাহ সর্বশেষ তোমার কাছে চাওয়া, আমাদের সামনে যে প্রতিযোগিতা আছে, যে ছেলেরা দিনকে রাত করে রাতকে দিন করে যে উস্তাদরা সবাই মেহনত করতেছে, আল্লাহ আল্লাহ দুহাই লাগে তুমি একজনকে ফিরে দেবেন আল্লাহ, একজনকে ফিরে দেবেন আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। সবার সাথে সাথে আমাকে দুইজন সন্তান দিয়েছো, দুইটা সন্তানকে আল্লাহ তুমি তোমার প্রিয়জন কবুল করে নাও আল্লাহ। নাম রেখেছি আহমদ শফি, কাজে আজরা আহমদ শফির মতো হইতে পারে, কবুল করে নাও আল্লাহ। ফাতেমাকে মা ফাতেমার মতো কবুল করে নাও আল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়ার একেবারে শেষ প্রান্তে এসে তোমার কাছে বলি, আজকের এই মোনাজাতে যার চোখ দিয়া বিন্দু মাত্র হলো পানি ঝরছে, তোমার দোহাই লাগে আল্লাহ তুমি তারে ফিরে দিও না। যে ছেলেটা অল্প হলে চোখ দিয়ে পানি বের করছে, দোহাই লাগে আল্লাহ তুমি তারে ফিরে দিও না, মাফ করে দাও, ভুল করছে মাফ করে দাও আল্লাহ। ছোট মানুষেরা বুঝতে পারে না, বুঝিয়ে দাও আল্লাহ। চোখের পানির কতটা একটা বাচ্চা যখন তার প্রয়োজন হয় তখন কাঁদে, যখন খাওয়ার প্রয়োজন হয় তখন কাঁদে, তখন খাবার প্রয়োজন হয় তখন কাঁদে, যখন কোনো জিনিস প্রয়োজন হয় তখন কাঁদে। এই কান্না দিয়ে সব শেষ হয়ে গেল। আল্লাহ এই জন্য বলছি, আমার এতগুলো ছাত্রদের মধ্য থেকে যারা কাঁদতে পারছে একটাও ফিরে দিও না আল্লাহ। আমরা যারা কাঁদতে পারি না, আমাদের দিলটা পাথরের শক্ত হয়ে গেছে, পড়ে গেছে, বলিরা নাপাক হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে না, আমাদেরকে মাফ করে দাও। তুমি তো বলছো তোমার রহমত থেকে নৈরাশ না হয়, আমাদের কোরআন কি আকাশ পরিমাণ হয়, তোমার ক্ষমা হলো এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণে বেশি বড়। এই জন্য আশায় তোমার কাছে মাফ চাইতেছি, মাফ করে দাও আয় আল্লাহ। আমাদের মারকাজুল তালিমের সকল উস্তাদদেরকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও আয় আল্লাহ। আমাদের সব গার্ডিয়ানদেরকে কবুল করে নাও। আর কোনদিন যেন আমাদের আব্বা আম্মা আমাদের কাছে এসে লজ্জিত না হয়, চেহারা যেন খারাপ না হয়। আমি পড়া না পারলেও আমার আমল আসবেন দেখে আমার যেন বলে উস্তাদ দিয়ে আমার ছেলেটা আগের চেয়ে বন্ধ হয়েছে, আগের চেয়ে মুআদ্দাব হয়েছে, আমার ভালো হয়েছে। এমন সুন্দর জীবন আমাদেরকে দান করে দাও। সকল কল্যাণ যারা ফয়সালা আমাদের করো, অকল্যাণ দূর করে দাও। আমিন আমিন আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।